ইদানিং ঢাকা শহরে এআই ক্যামেরা ফিট করার পর সরকার কিন্তু রেকর্ড পরিমাণ মামলা দিয়েছে, ঠিক আছে। দেওয়ার পরবর্তীতে ঢাকা শহরের ট্রাফিকের ওদের যে একটা বিশৃঙ্খলা ছিল সেটা কিন্তু অটোমেটিক্যালি নিয়ন্ত্রণে আসছে। এটা কিন্তু আসলে সুফল একটা। কিন্তু বর্তমানে হাইওয়ের মধ্যেও এআই মামলার সিস্টেম করছে। হাইওয়ের মধ্যে এআই মামলা সিস্টেম করছে, এটা খুবই ভালো, এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। বাট এদিকে মধ্যে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে যে বাইকের জন্য তারা 50 কিলোমিটার্স করছে। আমি গুগলে রিসার্চ করছিলাম, একটু রিসার্চ করে দেখি যে বাইকের গাড়ি অন্যান্য আদার্স ভেহিকলসের জন্য হচ্ছে 50 কিলোমিটার। তারপর আস্তে যেই গাড়িগুলো চলে সেইগুলো, এবং বাইকের জন্য হচ্ছে 50 কিলোমিটার। আচ্ছা, আমার কাছে কেন যেন মনে হচ্ছে বিষয়টা খুব একটা প্র্যাকটিক্যাল না। হয়তোবা এটা একটা আন্দোলনের দিকেও যেতে পারে, এটা আমার ধারণা। কারণটা কি জানেন, বাংলাদেশে কিন্তু এই যে বাইকার্স যে ইন্ডাস্ট্রিটা আছে সেটা কিন্তু বেশ বড় একটা ইন্ডাস্ট্রি, এবং বাইকার্সরা কিন্তু এখন সারা বাংলাদেশেই ঘুরে বাইক নিয়ে। এখন 50 কিলোমিটার বেগে তারা হাইওয়ে দিয়ে কিভাবে সম্ভব তারা সেটাকে ক্রস করা। আর যারা মূলত যারা ট্যুরিস্ট বাইকার তারা কিন্তু এই 100 সিসি, 125 সিসি, 110 সিসির বাইক চালায় না। তারা কত সিসির বাইক চালায়? তারা চালায় হচ্ছে 160 সিসির বাইক, এবং এর উপরে 200 সিসি, 250 সিসি, 300 সিসির বাইকও তারা চালায়। তো 150 সিসির উপরে যে বাইকগুলো সেগুলো 3 নাম্বার গিয়ারেই 50 কিলোমিটারের উপরে স্পিড উঠে। আর সেগুলো যে পরিমাণ হিট জেনারেট করে, সেই হিটটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু এই 50 কিলোমিটার্স নট এনাফ, ঠিক আছে। তার জন্য 80-90 কিলোমিটারে চললেও কিন্তু আরও বিভিন্ন ব্যাপার স্যাপার আছে, টেকনিক্যাল ব্যাপার স্যাপার আছে। যেমন ধরেন আপনার ফুয়েল কনজামশনের ব্যাপার স্যাপার আছে, ফুয়েল ইকোনমির ব্যাপার স্যাপার আছে। যখন একটা বাইককে একটা নির্দিষ্ট আরপিএমে, নির্দিষ্ট গিয়ারে, একটা নির্দিষ্ট গতিতে চালানো হয় তখন সে ভালো ইকোনমি দেয়, ফুয়েল ইকোনমি, বিশেষ করে হাই সিসির বাইক যেগুলো সেগুলোতে। সো এখন এই যে বাইকটা, এই বাইকগুলো কি করবে তখন? এগুলো কুলিং সিস্টেম কাজ করবে না ঠিক মতো, মানে পর্যাপ্ত পরিমাণ বাতাস পাবে না। সো আমার কাছে মনে হয় যে না, আমি এই বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট করতেছি যে এই যে রুলসটা আপনারা করছেন, বা সরকারি কেউ যদি দেখে থাকেন এই ভিডিওটা, তাদের জন্য বলছি রুলসটাকে আমি 100% অ্যাপ্রিসিয়েট করি। বাট এই রুলসটা আমার মতে এআই ক্যামেরার দ্বারা সব সম্ভব, যেহেতু সব কিছুই সম্ভব। আর আমি যেটা দেখলাম, আপনারা মনিটরের মাধ্যমে, বা যারা ট্রাফিক বিভাগে আছেন, বিআরটিএস যারা আছেন, যে মনিটরের মাধ্যমে তারা মনিটর করছে যে কিভাবে এই ক্যামেরার মাধ্যমে যে নাম্বার প্লেট দেখা যায়, কে ফোনে কথা বলতেছে দেখা যায়, সব কিছু দেখা যায়। তাহলে আমার মতে এই মুহূর্তে বাইকের জন্য যেটা করছেন সেটা রাখেন, বাট সেটা করেন 50 সিসি থেকে 125 সিসি পর্যন্ত। কারণ 125 সিসি যে বাইকগুলো, সেই বাইকগুলো কিন্তু 50 কিলোমিটারের উপরে গেলে সেগুলো নিয়ন্ত্রণ কন্ট্রোলিং কোনোটাই ভালো থাকে না, সেগুলো কোনোটাই ঠিক থাকে না। এটা হচ্ছে একটা বেসিক কথা। কারণ সেগুলোর কন্ট্রোলিং এবং ব্রেকিং 50 কিলোমিটারের উপরে নট রিলায়েবল। বাট 150 সিসির উপরে যেগুলো, সেগুলো 80, আর যেগুলো আরও হাই সিসির সেগুলো ব্রেকিং 100 কিলোমিটারের উপরে গেলেও তারা জমায়ে ফেলাইতে পারে, সেগুলো কন্ট্রোলিং অনেক ভালো। আর যারা ওই বাইকগুলো চালায় তারা দক্ষ রাইডারই। আর মূলত যারা 125 সিসির বাইক চালায়, 100 থেকে 125 সিসির বাইক চালায়, তারা ওইরকমভাবে হাইওয়ে ফ্রেন্ডলিও না। তো আমার মতে সরকার যদি এরকম করে যে 125 সিসি, 50 থেকে 125, 50 সিসি যদিও এখন অ্যাভেলেবল না, 50 থেকে 125 সিসি পর্যন্ত যে বাইকগুলো, সেগুলো যদি হাইওয়েতে ওঠে, সেগুলো স্পিড লিমিট সর্বোচ্চ গতিসীমা কত? 50 কিলোমিটার। বাট অ্যাবভ যেগুলো 150 সিসি থেকে, যেগুলো 370 পর্যন্ত বাংলাদেশে, 75 পর্যন্ত, 375 পর্যন্ত বাংলাদেশে অ্যালাউড, তো সেই যে বাইকগুলো, সেই বাইকগুলো টোটাল স্পিড, টপ স্পিড লিমিট দেওয়া উচিত 80 কিলো। তাহলে কি হবে, ওই বাইকার্সরা যারা এগুলো নিয়ে রাইড করে বা উইকেন্ডে ট্যুরে যায়, তাদের জন্য খুব ভালো হয়, ঠিক আছে। তাদের জন্য ভালো হয়, কারণ একটা লং ডিস্টেন্স, আপনি যদি ঢাকা টু চিটাগং যান, ঢাকা টু কক্সবাজার যান, তাহলে তো আপনার 50 কিলোমিটার ইজ নট এনাফ, ঠিক আছে। আর 125 সিসি বাইক নিয়ে কেউ এত দূরে যাবেও না। 50 সিসি থেকে 125 সিসি পর্যন্ত যদি এই স্পিড লিমিটটা বেঁধে দেওয়া হয়, যে 50 কিলোমিটার হাইওয়ে সর্বোচ্চ গতি, এবং এর উপরে যেগুলি আছে তাদের জন্য স্পিড লিমিট হচ্ছে যে আপনি 80 পর্যন্ত দিতে পারবেন, বাট এর উপরে না, ঠিক আছে। তাহলে আমার মতে যে
মনে হয় যে না এই জিনিসটাই ভালো। আপনাদের কি মত? লেট মি নো ইন দ্য কমেন্ট।